আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কাঁদে। ওমর ডাক দেয়া বলে, আবু যর, সবার চোখে পানি, তোমার জন্য পানি। একবারের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক নওজোয়ান যুবক, তার দিলের ভিতরে তামান্না যে আমি আমার নবীর রওজায় যাইব, আমি আমার নবীর রওজায় গিয়ে সালাম জানাইব, আমি আমার নবীর রওজা জিয়ারত করব। এই আশা নিয়ে ঘর থেকে বের হইলেন। যুবকের বাড়ি থেকে মদিনা হলো 300-350 মিটার দূর, তার 300-350 মাইল দূর। যুবক বের হইছেন আল্লাহর নবীর রওজা জিয়ারত করবেন। উটের পিঠে সওয়ার হয়ে চলতেছি, মরুভূমির পথ চলতে 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 আল্লাহর বান্দার ভিতরে ক্লান্তি ভাব চলে আসছে। আল্লাহর বান্দা খেজুর গাছের সাথে মাথা লাগাইয়া আল্লাহর বান্দা একটু আরাম করতেছি, পাশেই উটটা বেঁধে রেখেছি। হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে উটটা আর খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে উটটা পাশে মারা পড়ে রয়েছে, রক্তক্ষরণ হইতেছে। পাশে এক মুরব্বী দাঁড়ানো, ডাক দেয়া বলে, চাচা আমার উটকে মেরেছে, আপনি কি দেখেছেন? মুরব্বী ডাক দেয়া বলে, বাবা আমি তোমার উট মেরেছি, আমার ফসল নষ্ট করতেছিল, এই জন্য আমি আঘাত করেছি। মুরব্বীর এই কথা শোনা মাত্রই যুবক প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। রাগ হয়ে লাঠি দিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন, একের পর এক আঘাত করতে লাগলেন। যুবক আঘাত করতে করতে মুরব্বী জায়গায় মৃত্যুবরণ করে, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়। এমন সময় যুবকের ভিতরে একটু অনুশোচনা হয়, অনুতপ্ত হয় যায়, হায় আমি কি করলাম, আমি একজনকে মেরে ফেললাম, আমার উটের পরিবর্তে তো আমাকে উট দিয়ে দিলেই হইতো, আমি কেন তাকে হত্যা করলাম, কতল করলাম। আল্লাহর বান্দা মুরব্বীর লাশের কিনারায় দাঁড়ায় রইলেন। দিন ভর আল্লাহর বান্দা মুরব্বীর লাশের কিনারায় দাঁড়ানো। বিকাল বেলা মুরব্বীর সন্তানরা বাবার খোঁজে হাজির। আইসা দেখে মরুভূমির ভিতরে বাবার নিথর দেহটা পড়ে রয়েছে। ডাক দেয়া বলে, যুবক কে আমার বাবাকে মেরেছে, তুমি কে জানো? যুবক ডাক দেয়া বলে, ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান। এরে ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান। এরে ভাই আমি অপরাধ করে ফেলছি, তোমরা আইন হাতে তুলে নিও না, তোমরা আবার অপরাধ কইরো না। আমি অন্যায় করেছি, আমি তোমার বাবাকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছি, আমি একজন মুসলমান। চলো চলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিচার করে দিবে। মুরব্বির সন্তানরা যুবকরে নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজির। খলিফাতুল মুমিনিন ডাক দেয়া কয়, যুবক উটের পরিবর্তে তোমাকে তো উট দিয়ে দিলেই হইতো, কেন তুমি তাকে হত্যা করলা? কয় রাগের বশবর্তী হইয়া আমি তাকে আঘাত করেছি, মারতে চাই নাই, আঘাত করেছি কিন্তু মুরব্বি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও আমিরুল মুমিনিন আমি দুনিয়ার থেকে আসামি হইয়া যাইতে চাই না, আমি আমার রব্বি কারীমের জান্নাতে যাইতে চাই, আপনি আমার বিচার করে দেন। আমি আসামি হইয়া আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে চাই না। আমিরুল মুমিনিন ফয়সালা শোনায়া দিলেন, কতলের বদলে কতল, রায় শোনায়া দিলেন, অমুক তারিখ এই মুরব্বির বিচার করা, মুরব্বির অপর মুরব্বি যেকে হত্যা করেছে এই জন্য তার বিচার করা হবে, এই যুবককে হত্যা করা হবে। ফয়সালা শোনায়া দিলেন। আল্লাহর বান্দা জেলখানায় বন্দী। এমন সময় মৃত্যুর আগ মুহূর্তে জল্লাদ ডাক দেয়া বলে, যুবক তোমার কোনো শেষ তামান্না আসেনি, কোনো তামান্না আশা আকাঙ্ক্ষা আসেনি? যুবক ডাক দেয়া বলে, জল্লাদ আমার দিলের একটা তামান্না আছে, একটা আশা আকাঙ্ক্ষা আছে। কয় কি তামান্না? কয় আমি তোমার কাছে বলতে পারবো না, আমিরুল মুমিনের কাছে বলতে চাই। আমিরুল মুমিনের সামনে হাজির। ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আমার শেষ একটা ইচ্ছা আছে, যদি ইচ্ছাটা পূরণ করেন তাহলে আমি বড় ধন্য হয়ে যাব। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, যুবক কি শেষ ইচ্ছা? যুবক ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আমি ব্যবসা করতাম, আমার বাড়ি থেকে বহু দূরে এক বাজারে আমি ব্যবসা করতাম। ওই বাজারে এক ইহুদি, তার সাথে আমার লেনদেন হয়েছে। ইহুদি, আমি মুসলমান, এই জন্য সে আমাকে কিছু টাকা কর্জ দিয়েছি, আমি তার টাকাটা পরিশোধ করতে পারি না। ইহুদি আমার বাড়ি চেনে না, আমার বাড়ির লোকেরাও ইহুদির বাড়ি চেনে না। আপনি যদি আমাকে একটু সময় দিতেন, একটু সুযোগ করে দিতেন, আমি ইহুদির টাকাটা পরিশোধ করে দিতাম। এমন সময় আমিরুল মুমিনিন ডাক
দিয়ে বলে, যুবক, এমন কোন সুযোগ নাই, আমি তোমাকে যে সুযোগ দেব এমন কোন সুযোগ নাই। সৈন্যরা, মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধে লিপ্ত আছে। এই মুহূর্তে আমি তোমার সাথে পর্যাপ্ত সৈন্য দিয়া তোমার সাথে আমি তোমাকে হেল্প করব, এই সুযোগ নাই। আবার দুই একজন দিয়ে তোমাকে পাঠাইব, তাও ভয় হয় পথের ভিতরে যদি তাদেরকেও মেরে তুমি ভেঙে যাও। না না, এই কোনো সুযোগ নাই। তবে একটা সুযোগ আছে, তুমি যদি তোমার জায়গায় কাউকে জিম্মাদার বানায় যাইতে পারো, তোমার জায়গায় তুমি যদি কাউকে জিম্মাদার বানায় যাইতে পারো, তোমার ভাই বা বাবা, তাহলে তোমাকে কিছুদিনের জন্য রুখসত দেওয়া হবে। যদি তুমি না আসো, তোমার পরিবর্তে তোমার ভাই বা বাবাকে কতল করা হবে। যুবক ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই, মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার বাবা নাই। যদি মদিনায় আমার বাবা থাকতো, আমার জিম্মাদার হয়ে যেত। আমার বাবা চাইতো না আমি আসামি হইয়া আমি আমানতের খেয়ানত কইরা দুনিয়ার থেকে বিদায় নেই। আমার ভাই চাইতো না আমি আমানতের খেয়ানত করে দুনিয়ার থেকে বিদায় নেই। ও আমিরুল মুমিনিন, এ মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। আমিরুল মুমিনিন, আপনি আপনার বিচারের রায় শোনায় দেন, আপনি কার্যকর করে ফেলেন। এমন সময় ওইখানে যারা বসা, তাদের ভিতর থেকে একজন দুইটা হাত জাগাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। উপস্থিত সাথীরা দিক তাকাইয়া দেখে কোন সাধারণ কোন মানুষ না, হযরত আবু যর গিফারি দুইটা হাত উঠাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আবু যর, চিনো না জানো না, যার সাথে কোনো রক্তের বন্ধন নাই, তার জিম্মাদার কেন হয়ে গেল? আবু যর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, চেনার দরকার নাই। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ও কলিজার টুকরা যুবক, আবু যর গিফারি এমন একজন সাহাবী, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, মুস্তাফা की खिदमतों से जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি এমন একজন নবীর সাহাবী, কয় যে জীবনে কোনোদিন ঘর বাড়ি বানায় নাই, আমার নবীর খেদমতে নিয়োজিত ছিল। ওই আবু যর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, রক্তের বন্ধন দরকার নাই, কোরআন হাদিসের বন্ধন আছে। নবী আমার বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, নবী বলেছে মুসলমান মুসলমানের ভাই। আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আপনি আমাকে বন্দী করে নেন, আমার ভাইকে রুখসতি দিয়া দেন। আমিরুল মুমিনিন আবার নতুন করে ফয়সালা লিখতেছি। এই যুবকের জায়গায় আবু যর তার জিম্মাদার হয়ে গেলেন। আবার নতুন করে ফয়সালা, কয় আগামী মাসের প্রথম জুমার দিন এই যুবকের বিচার করা হবে। আবু যরকে ডাক দিয়া, আবু যর, যদি এই যুবক কোনোভাবে না আসে, তাহলে কিন্তু এই যুবকের জায়গায় তোমাকে হত্যা করা হবে। আবু যর গিফারি বলেন, কোনো আফসোস নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী হবে। কয় ডাক দিয়া বলে, না না, তোমাকে জেলখানায় বন্দী করার দরকার নাই, তুমি তোমার মতোই চলাফেরা করো, কারণ তুমি তো নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বাড়িতে যা ওই ইহুদির টাকা পরিশোধ করে ঘরে আইসা মাকে ডাক দেয়া, কয় মা, জীবনে বহু লোকমা খানা খাওয়ায় দিয়েছে রে মা। রে মা, আজকে তোমার সন্তান বিদায় নিবে, আর জীবনে তোমার সাথে দেখা হবে না। এরে মা, এক লোকমা খানা খাওয়ায় দাও রে মা। যেই সন্তান বিদায় নিলে তোর কাছ থেকে বিদায় নিয়ে আবার তোমার বুকে ফিরে আসতো, আজকে এমন বিদায় নিবে, বিদায় নেওয়ার পরে আর জীবনে তোমার সামনে দাঁড়াইবে না। বাবাকে ডাক দেয়া, কয় বাবা, তোমার এই বুকে কত মাথা রাইখা ঘুমাইলাম রে বাবা, কত আদর করলা, কত তুমি আমাকে রাস্তার অলিতে গলিতে নিয়ে নিয়ে ঘুরলা, তোমার বুকে কত রাত্রে ঘুম পড়াইলা রে বাবা।
একটু বুকটা পাইতা দাও, শেষবারের মতো একটু তোমার মাথায়, তোমার বুকে মাথা রেখা ঘুমাইতে চাই। ও বাবা, জীবনে যতবার সফরে বের হয়েছি, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আবার তোমার বুকে ফিরে আসছি। আজকে তোমার সন্তান এমন এক সফরে যাচ্ছে, যেই সফর থেকে আর জিন্দেগিতে কোনোদিন ফেরত আসবে না। যুবক কান্নাকাটি করে বিদায় নিয়ে রওনা করলেন। এদিকে মসজিদ নববীতে জুমার আজান হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, জাল্লাত আবু যরকে যে ডাক দাও, আবু যরকে যে বলো তোমার ভাই এখন পর্যন্ত মদিনায় আসে নাই, আজকে জুমার পরে বিচার হবে, যদি তোমার ভাই না আসে তাহলে তোমার ভাইয়ের জায়গায় তোমাকে কতল করা হবে। এ আবু যর, বাসা থেকে বিদায় নিয়ে বের হও, হয়তো এটাই তোমার জীবনের শেষ নামাজ। ও কলেজার টুকরা যুবক, আমিরুল মুমিনিন জুমার আজান হয়ে গেলেন। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিলেন, জুমার নামাজ পড়াইলেন। এখন পর্যন্ত যুবকের কোনো খবর নাই। আল্লাহর নবীর সাহাবী আবু যরকে ডাক দেয়া বলে, আবু যর, এখন পর্যন্ত যুবকের কোনো খবর নাই। এরে আবু যর, আজকে তোমাকে যুবকের জায়গায় কতল করা হবে। সবাই কান্দে, কারণ একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর নবীর সাহাবী একজন অপরাধী ব্যক্তির জায়গায় কতল করা হবে। আবু যর একা হাসে, সকলে ডাক দিয়া বলে, আবু যর, তুমি কেন হাসো? কয় তোমরা কেন কাঁদো? কয় তোমার জন্য কাঁদি। কয় আবু যর বলে, আমি হাসি আমার নবীর সুপারিশ নেওয়ার জন্য হাসি। বলুন সুবহানাল্লাহ। আমি আবু যর নবীর একজন সাহাবী, এত দামি সাহাবী। কয় কেমন দাম? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া চলে যায় আপনার আশিক সাহাবী আবু যর গফারি। নবী আমার ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল, কেমনে চিল্লাইটা আমার আবু যর? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি আবু জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। নবী আবার ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আবু যরকে সকলে চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরেশতারা চিনে তা নয় গো নবী, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু যরের দুইটা গুণ। নবী বলে, ও জিবরাইল, কি এমন দুইটা গুণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের এক নাম্বার গুণ হলো লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। দুই নাম্বার, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। বলে, লিকাসরাতে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর গফারি এত বেশি পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর আমলনামায় এত পরিমাণে কোরআন খতম লিখিয়া রাখছে যা অন্য কারো আমলনামায় নাই। ও নবী, এক নাম্বার আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। দুই নাম্বার, আবু যর নিজেকে নিজে খুব বিনয় করে দেয়, ছোট মনে করে। ও যুবক, এই দুইটা গুণ যদি কারো ভিতরে চলে আসে, এক নাম্বার নিজেকে বিনয় মনে করবা, জমিনে হাবভাব নিয়ে চলবা না, অহংকার হমিকে নিয়ে চলবা না। দুই নাম্বার, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবা। এই দুইটা গুণ যদি কোনো যুবকের ভিতরে চলে আসে, কোন এমপির ভিতরে চলে আসে, কোন মন্ত্রীর ভিতরে চলে আসে, কোন চেয়ারম্যানের ভিতরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচিতিটা এত ঘটাইবে, কয় আসমান ও জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। বলুন সুবহানাল্লাহ। ঠিক ওই বান্দাকেও আল্লাহ তাআলা সকল ফেরেশতারা চিনবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু যর হাসে, সবাই কান্না করে। জাল্লাত একবার কদম বাড়ায়, আবার জাল্লাত পিছনের দিকে যায়। জাল্লাতকে ডাক দেয়া কয়, রে জাল্লাত, কেন কান্দো? কয়, জীবনে বহু মানুষের বহু অপরাধকে আমি কতল করেছি, বহু অপরাধীর বিচার
করেছি, জীবনে কোনোদিন আমার চোখ দিয়ে অশ্রু ঝরে নাই, কিন্তু আজকে এমন একজন জান্নাতি পবিত্র মানুষের বিচার করতে গিয়া আমি জল্লাদের হাত কাঁপে, আমি জল্লাদ কদম বাড়াইতে পারি না। নবীর সাহাবী আবু যর তাকাইয়া দেখে সবাই কাঁদে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কাঁদে। ওমর ডাক দিয়া বলে, আবু যর, সবার চোখে পানি, তোমার জন্য পানি। একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত পবিত্র একজন জান্নাতি মানুষকে আজকে ছুরিতে চড়ানো হচ্ছে। ও আবু যর, তুমি কেন হাসো? আবু যর বলে, আমিরুল মুমিনিন, আমার নবী বলেছেন যদি কোনো মুসলমান বার জিম্মাদার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ নিজে জিম্মাদার হইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানা দিবে। ওগো আমিরুল মুমিনিন, আমি তো আমার মালিকের জিম্মায় হতে চাই। আমার নবী যেন কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেয়, এই জন্য আমি আমার বাইরে জিম্মাদার হয়ে গেলাম। জল্লার সামনে আগায়, আমার জল্লাদ যখন আবু যরের বিচার করবে এমন সময় একজন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, জল্লাদকে একটু দাঁড়াইতে বলেন। ওই যে কে যেন আসতেছে, বালুজার উড়াইয়া কে যেন গোরসওয়ার হইয়া মদিনার দিকে আসতেছে। কাছে আসতে আসতে তাকাইয়া দেখে ওই নওজোয়ান যুবক আমিরুল মুমিনের সামনে হাজির। আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলো, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যরকে ওখান থেকে নামায়া দেন, আমার জায়গায় আমার ভাই আবু যর কতল হবে, আমি সহ্য করতে পারবো না। আমার দেরি হয়ে গেছে, পথের ভিতরে ঘোড়ার জিন পোষ ভেঙে গিয়েছিল, ওইটা ঠিক করে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার ভাইকে নামাইয়ে আপনি আমাকে কতল করে দেন, আমি দুনিয়ায় বসে আমি আমার শাস্তি ভোগ করে যেতে চাই। আদালতে কিবরি আল্লাহ তাআলার আদালতে জবাব দিতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, যুবক আয় আয় আমার বুকে আয়, তোকে শুরুতে চড়াইয়া বিচার করার দরকার নাই। এই যে 300-350 মাইল রাস্তা অতিক্রম করে আসছো, আমার আল্লাহ এই কদমের বদৌলতে তোর গুনাহ এমনিতেই মাফ করে দিয়েছে। যেহেতু মুরব্বীর সন্তানরা বিচার চেয়েছে, তাই তো বিচার করতে হয়। একজন জান্নাতি পবিত্র মানুষ নামাইয়া আর একজন জান্নাতি পবিত্র মানুষ আমি উঠাইয়া দিলাম। এমন সময় মুরব্বীর 2 সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের বিরুদ্ধে আপনার দরবারে আদালতে আমি মামলা দিলাম। ও আমিরুল মুমিনিন, এখন একটা দরখাস্ত করতেছি, যেই যুবকটা 300-350 মাইল রাস্তা অতিক্রম করিয়া যে তার বিচার মাথায় পেতে নিতে চায়, যে তার আসামি হইয়া গেছে, এই আসামির খাতা থেকে নামটা কাটাইয়া পবিত্র হইয়া জান্নাতে যাইতে চায়, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ও আমিরুল মুমিনিন, বিচার দিয়েছিলাম বাবা হত্যার, এখন দরখাস্ত করলাম এই ভাইটাকে নামাইয়া আপনি আমার ভাই বানায়া দেন, নিয়ে বাড়িতে যাইতে চাই। ও কলেজার টুকরা যুবক, এটাকেই বলা হয় ব্যবহার। এক মুসলমানের ব্যবহার হবে এমন, আর যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি এমন ব্যবহার করতে পারো, সরকারে তো আলম নবী বলেন, কাল আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। ও কলিজার টুকরা যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদী হাফিজাহুল্লাহ চলে আসছেন। অল্প সময়ের ভিতরে আসবেন রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এই ময়দানে অনেক আল্লাহর বান্দার সুজার মা নাই বাবা নাই, কার মা নাই বাবা নাই, একটু হাতটা আমার আল্লাহকে দেখাইয়া দাও। ওয়াল্লাহি ময়দানের ভিতরে তাকাইয়া দেখো, হাজার হাজার মানুষের ভিতরে কিছু এতিম সন্তান যাদের মা নাই বাবা নাই, 2টা হাত উঠাইয়া দিয়েছে গো আল্লাহ। এই মুহূর্তে তুমি মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। জোরে বলুন আমিন। ও কলেজার টুকরা যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই রে বাবা, একটু দিলের কানটা লাগা দাও। এ দুনিয়ার ভিতরে যার মা নাই বাবা নাই, তার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই। নবী আমার বলেন, রেজার রাব্বি বিরেজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি।
মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলিজার টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় এক মহিলা আমার নবীর দিকে হাইটা আসতেছি। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে, নবী আমার তাকায়া দেখলেন মুরব্বি যখন আসলো, মহিলাকে দেখা আমার নবী দাঁড়ায় গেলেন, নিজের কাঁধের রুমাল বিছায়া দিলেন। নবী আমার ওই মহিলাকে আদর করে যত্ন করে বসাইলেন। নবী আমার ডাক দেয়া বলে, নবী আমার মহিলাকে বসাইয়া মেহমান নাজি করলেন। নবী আমার হাদিয়া তোহফা দিয়ে আবার বিদায় দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর নবী দাঁড়ায়া যায়, ওগো নবী জানতে চাই এই বৃদ্ধা মহিলাকে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই। এ সাহাবায়ে কেরাম, এ মহিলাকে তোমরা কি জানো? এ হলো আমার দুধমা হালিমাতু সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়েছি। আমি আমার মাকে 6টা বছর পেয়েছি, আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, জীবনে কোনোদিন আমি আমার বাবাকে দেখি নাই, বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। ও কলেজার টুকরা যুবক, একটা বাস্তব একটা ঘটনা শুনাই। আমার এক বন্ধু আব্দুল্লাহ হাদি কয় চুয়াডাঙ্গাতে বাড়ি, আমাকে কয় দোস্ত একটা ঘটনা শুনাই, আজকের ঘটনা, মানে যেদিনকা বলতেছে, আমাকে বলতেছে, দোস্ত সব মাদ্রাসা যখন ছুটি দিলাম, সব ছাত্রগুলো বাড়িতে যাওয়ায় আমি আমার ঘরে চইলা গেলাম। বিকালবেলা আবার একটু মাদ্রাসায় আসলাম দেখাশোনার জন্য ঠিক মতন আছে কিনা। আমি যখন মাদ্রাসার গেট দিয়ে ঢুকলাম, ঢুইকা দেখি একটা ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছর বয়স হইব। ছোট্ট বাচ্চাটা ফলের উপরে শুইয়া, ছোট বাচ্চাটা ফুপাইয়া কাঁদতেছে। আমি কাছে যাই, আছে কেউ কান্নার আওয়াজ, চোখের পানি গড়াইয়া পড়তেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ছোট বাচ্চাটা আমাকে দেখা আমাকে জড়ায় ধরে আর হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি ডাক দিয়া বললাম, বাবা কি হয়েছে, কান্না করো কেন? কয় হুজুর মাদ্রাসাটা ছুটি হয়ে গেছে, সব ছেলেরা আমার ভাইরা সব যার যার মা বাবার কোলে গিয়েছে, আমি কার কোলে যাব? আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। আজকে যদি আমার মা থাকতো, তাহলে আমার মা বড় আদর করে আমাকে বুকে নিয়ে, আমার বাবা থাকলে আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আমার বাসায় নিয়ে আমার মা আমাকে বড় আদর করে যত্ন করে খাওয়াইতো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। রে যুবক, তাকাইয়া দেখ, মুরব্বী মানুষ মায়ের কথা স্মরণ করিয়া কেমনে চোখের পানি ছেড়া কান্দে। আমাদের হুজুর কেমনে কান্দে। ও যুবক, এই ময়দানের দিকে তাকাও, কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান এই ময়দানে কেমনে কান্না করে রে বাবা। যার মা নাই, বাবা নাই, জমিনে আপনজন বলতে কেউ নাই, ঠিক কিনা জোরে বল। ও কলেজার টুকরা যুবক, বাবা যে কত বড় নিয়ামত আমি বাস্তবে প্রমাণ। গত শুক্রবার, যেই শুক্রবার আসতে তার আগের শুক্রবার আমি এক টেনশনে পড়ে গেলাম, ঋণের এক পাহাড় আমার মাথায় চলে আসলো। আমি নিয়ত করছি আমার গাড়িটাও বিক্রি করে দিব, টাকার বড় প্রয়োজন, না হইনি নয়। আমি মাহফিলে গেলাম শুক্রবার, আমার 3টা বয়ান, দৌড়ের পরে মায়ের সাথেও কথা বলার সুযোগ নাই, বাবার সাথেও কথা বলার সুযোগ পাই নাই। যুবক, রাত্রে প্রায় 12টা, যখন 12টা সাড়ে 12টার দিকে বয়ান শেষ করলাম, বয়ান শেষ করে যখন রওনা করলাম, এমন সময় আমার বাবার ফোন, কয় শুনলাম তুই নাকি টেনশন করতেছো, গাড়ি বিক্রি করে দিবা। আমি বললাম আপনাকে কে বলছে? কয় বাবা হয়েছি তো সব খবর রাখি। আমাকে বলে আগামীকালকে আমার সাথে দেখা করবা, গাড়ি বিক্রি করার দরকার নাই। আমি যখন দেখা করলাম, আমাকে একটা চেক দিয়ে বলছে আর টেনশন করিস না, ব্যাংকে যা টাকা হয়ে যাবে। আমি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমি তো আমার বাবার কাছে বলিও নাই, আমি তো আমার বাবার কাছে চাইও নাই। ও মালিক, এটা বুঝি হয় বাবা?
ও কলিজার টুকরা যুবক, এই অমূল্য রতন যতদিন দুনিয়ার ভিতরে থাকবে কদর কর। যখন এই অমূল্য রতন পাবা না, সারা দুনিয়ায় বিছরাইলো আর মায়ের মতো আপন পাইবা না। সারা পৃথিবীতে বাবা 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 বলে চিল্লাইলো, কাউকে পাবা না। কলিজার যুবক, এই ময়দানে কত আল্লাহর বান্দার চোখের পানি সেরা মায়ের জন্য কাঁদতেছে। ও আল্লাহ, তাকাইয়া দেখো যাদের মা নাই বাবা নাই, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। আল্লাহ, মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানা দাও। একটু জোরে বলা যাবে কি আমিন? আল্লাহ কবুল করেন। এই মুহূর্তে কার কার মা বাবা নাই, চোখে পানি নিয়া একটু হাতটা জাগাইয়া দাও।